আমরা সেই রাত 8টার সময় যেখানে আসার জন্য রওনা দিছিলাম। আমার ব্লগ একটু আপনি হাই বলে দেন। হ্যালো এভরিওয়ান। এই ভাইয়ের সাথে Now I'm stuck in my seat for the whole control of my speech. Yeah, I've been trying to get off this couch for a minute and a whole damn week. No kidding, I'm skinny, I cannot eat. Got a million motherfuckers that depend on me. Yeah, every friend in my family, from a girl, every fan I meet myself. I'm too on till I'm too off. Come down to make new thoughts, like jumping off of that rooftop. Whole life never when I do nothing, make moves based on my mood drops. আসসালামু আলাইকুম গাইজ, আমি আবারও মারুফ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি খুবই এক্সাইটেড কজ আজকে আমি যাচ্ছি আবার ট্রাভেলিং ব্লগ করতে। ইয়েস, আই লাভ ট্রাভেলিং গাইজ, মানে এটা বলে বুঝতে পারবো না আমি কতটা ট্রাভেলিং পছন্দ করি। বাট আজকের ট্রাভেলিংটা হচ্ছে 1 ডে না 2 ডে না 4 ডেজ ট্রাভেলিং ট্যুর। অ্যাট লাস্ট আমি ঢাকার বাইরে যাচ্ছি, তাও ঢাকার বাইরে থাকবো। আমি খুবই এক্সাইটেড। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কক্সবাজার যাচ্ছি। আমার আম্মু আমার উপর খুব রাগ করে আছে, কারণ আমি করোনার মধ্যে এত দূরে যাচ্ছি। তো আমার আম্মুকে রেখে, আম্মু তুমি রাগ করো না, আমাকে একটু দোয়া করে দাও, ইনশাল্লাহ আমি চলে আসবো, সমস্যা নেই। একটু মাথায় হাত তুলে একদম পরিচয় করে দিই না, উনি হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বড় দুলা ভাই সালমান ভাইয়া। ঠিক আছে, আস্তে আস্তে সবার সাথেই পরিচয় হবে, পরিচয় পর্ব অনেক হবে, কারণ ব্লগ সামনে আরও আসবে, সেটা সমস্যা নাই। বাট আমি এখন যাচ্ছি ট্রাভেলিংয়ে, এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। তো কাদের সাথে যাচ্ছি সেটা গেলেই দেখবেন। আমি ওখানে যাব, আমার বড় ভাই আমাকে বেলি রোড ড্রপ করবে, ওখান থেকে আমরা রওনা দিব ইনশাল্লাহ। তো ডিরেক্ট বেলি রোডেই সবার সামনে দেখা করি। অলরেডি রওনা দিয়ে দিছি, রাজার বাসার নিচে থেকে রওনা দিলাম। এই যে রাজা, আবার আমি বলছিলাম আপনারা আমাকে আমার বেশিরভাগ ব্লগে ওকে দেখবেন, কারণ আমি বেশিরভাগ জায়গায় ওর সাথেই যাই। ঠিক আছে, এই যে মামুন, আমরা আমাদের বড় ভাই ওই যে শাবাব ভাই, ওকে আপনারা চিনেন, আগের ব্লগে দেখছেন। তো ওনাকে পিক করব, পিক করে দেন আমরা আগাবো। ও আয়তাল কুসরি ছাড়লো, কারণ রওনা দেওয়ার আগে একটু আমরা আমাদের যে যা ধর্মের গডের কাছে আমরা প্রার্থনা করবো যেন আমরা যেভাবে যাচ্ছি সেভাবে যেন ফেরত আসতে পারি। আমরা আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা আছি তারা আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা যেভাবে যাচ্ছি, যে অবস্থায় যাচ্ছি সে অবস্থায় যেন ফেরত আসতে পারি নিজেদের বাসায়। এই কামনা নিয়ে সামনে আগাবো ইনশাল্লাহ। চলেন সামনে আগাচ্ছি। 10:10 আমরা রওনা দিলাম কক্সবাজারের দিকে। শাবাব ভাইকে পিক করলাম মাত্র, এখন তেল নিব, তেল নিয়ে ডিরেক্ট আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে যেতে থাকবো। আর যেতে যেতে আপনারা সাথে আছেন, দেখবেন কই কই যাই, কি করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব ইনশাল্লাহ। সামনের দিকে আগাই, আপনারা থাকেন আমার সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ব্লগে হাই দেন। হাই। এর পরিচয় কি দিব? এর পরিচয় যত দিব ততই কম। আজ পর্যন্ত মনে হয় খুব কম ট্যুর আছে, লাস্ট পর্যন্ত সে অ্যাড হয় নাই। ঠিক আছে, আর এর ছাড়া মানে ট্যুর অসম্পূর্ণ, মানে কোনো মজাই হয় না। যেটা সত্যি কথা বলতে গেলে, তার কিছু ডায়লগ আছে যেগুলো আমার খুব ফেভারিট ডায়লগ। আমার কিছু ভাই, ছোট ভাই, ওরা অমিত, আদনান, আসিফ, আর তোমার নাম কি? তৌহিদ। ওরা 4 জন অ্যাড হলো। ওরা আসলে আমাদের সাথে কুমিল্লাতে অ্যাড হয়েছিল, বাট ওখানে আসলে ক্যামেরা অন করার মতো সিচুয়েশন ছিল না, তাই এখানে এসে ওদের আসলে খুব টায়ার্ড হয়ে গেছি। চিটং পর্যন্ত আস্তে আস্তে মাত্র কর্ণফুলী ব্রিজ আসলাম। সামনে এখন কক্সবাজার দিকে যাব, হয়তো বা যাইতে যাইতে সকাল হয়ে যাবে, 6টা বাজবে। তো যাই আগাই ইনশাল্লাহ। 2000 years later.
আমরা সেই রাত 8টার সময় যেখানে আসার জন্য রওনা দিছিলাম, আল্লাহর অশেষ রহমতে আমরা সেখানে এসে পৌঁছেছি অ্যাট লাস্ট। সজল ভাই, আমরা কোথায় আছি? হ্যাঁ সজল ভাই, পিছনে দেখলে কই মনে হয়? আমরা কক্সবাজার চলে আসছি গাইজ অ্যাট লাস্ট। আর এত সুন্দর ভিউ আর এত সুন্দর ওয়েদার, এটা অকল্পনীয়, মানে এত ভালো লাগতেছে আসলে। ঢাকার বাইরের থেকে চিটং এসে যা ভালো লাগছিল তোমরা ব্লগে অবশ্যই দেখছো, এখানে এসে বুঝো কি পরিমাণ ভালো লাগতেছে। অনেক রিস্কের মধ্যেই আসা, যদিও আসলে যে ভিউটা দেখার পর সব কষ্ট ভুলে গেছি, খুবই অনেক সব কষ্ট ভুলে গেছি। দেখি এখন যাব, হোটেল নিব, হোটেল নিয়ে রেস্ট করব, রেস্ট করে বিকালবেলা আবার বের হব, বের হয়ে একটু ঘুরবো গাড়বো, সানসেট এনজয় করব। তোমরা সবই দেখবা ইনশাল্লাহ। এই যে সকালের ভিউ, খুবই ভালো লাগতেছে এখানে এসে, টু বি অনেস্ট। দেখি হোটেল যাই, সামনে দেখি কি হোটেলে পাই, ওই হোটেলে উঠবো, রেস্ট নিব। A few moments later. Hello everyone, this is Ikram Alamin and Choti Ikram. আমি আসছি, কিন্তু আমাদের আসল ব্লগার এই যে মারুফ। তুমি করো তোমার ব্লগ Hi করো, guys. তোমার নিজেরই খবর নেই। আসলে আমরা সবাই এখানে মাত্র হোটেল পাইলাম, সবাই এখানে ওয়েট করতেছি লবিতে। এখন রুমে যাব, অনেক 3-4টা হোটেল ঘোরার পর এখানে রুম পাইছি। যাক, সবাই 5 জনই এক রুমে থাকতে পারবো। আর শাবাব ভাই, তুমি ক্যামেরাটা অন করলা, তুমি বলো। অ্যাকচুয়ালি আমরা অনেক টায়ার্ড, আমরা মাত্র আসছি, কিন্তু এই রুম নিয়ে কারাকারিতে এখনো আমরা উঠতে পারি নাই। তো উঠে গোসল টোসল করে পরে আপনাদের মাঝে আবার এই ব্লগার মারুফ চলে আসবে। তো তো এখন আপাতত এখানে অফ করে দিই। আসসালামু আলাইকুম গাইজ, আমরা সেই সকাল থেকে আমাদের হোটেলে আমরা রেস্ট নিছি। আপনাদের সাথে লাস্ট যখন কথা বলছিলাম তখন ডিরেক্ট হোটেল রুমে যে রেস্ট নিছি, সারা রাত জার্নি করছি, খুবই টায়ার্ড ছিলাম। তো এখন বাজে বিকাল 5টা, আমরা বের হয়েছি ইনানি বিচের দিকে যাব। তো ইনশাল্লাহ যাচ্ছি। আমাদের সাথে একজন মিসিং, উনি হচ্ছে খুবই টায়ার্ড, এখনও ঘুমাচ্ছে, তাই ওনাকে ডিস্টার্ব করি নাই। আমাদের সাথে শাবাব ভাই আছে, অ্যাজ অলওয়েজ রাজা আছে, আর মামুন আছে। আমরা যাচ্ছি, দেখি কতটুকু এক্সপ্লোর করতে পারি আসলে। গাইজ, আমি এক্সট্রিমলি সরি, আমার ইনানি বিচ যাওয়ার কথা ছিল, আমি ইনানি বিচ নামছিলামও, বাট সামহাও ওখানে অনেক মানুষ ছিল। আর কক্সবাজারে আসলে এত মানুষ হবে আমি মানে ভাবি নাই, ভাবছি মানে অন্যবারের তুলনায় একটু কম মানুষ হবে, কারণ এখন করোনার প্রকোপ চলতেছে। তো আসলে এত মানুষ দেখে আর ওখানে নামি নাই গাড়ি থেকে। আসলে করোনার মধ্যে যতটা সেফ থাকা যায়, নিজেকে যতটা সেফ রাখা যায় ততটাই ভালো। তো আমরা এখানে হেলিপ্যাডের এখানে আসছি। আর একটা দুষ্ট একটা ছেলের সাথে আপনাদের পরিচয় করাই দিব, সেটা হচ্ছে রাশিক। ঠিক আছে, ও আমার একটা খুব ক্লোজ ছোট ভাই। হ্যাঁ, ও নারায়ণগঞ্জ থাকে। তো ও যে আসছে আমি সেটা আজকে সকালবেলায় জানছি। আয়সা আমার হোটেলের নিচে এসে আমার আমাকে ফোন দিতেছে যে ভাই, বলতেছে যে ভাই আমি আসছি ভাই, তোমরা নিচে নামো। পরে নিচে নেমে পরে আমাদের সাথে এখানে নিয়ে আসলাম। তো কেমন আছে রাশিক? এই তো ভালো আছে। আমার ব্লগে হাই দিয়ে দাও। হাই গাইস। তো এতটুকুই আর কি বলার ছিল। দেখি আজকে মনে হয় আর ব্লগ হবে না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে মেবি আমি আমার ডে 1, যে কক্সবাজারের যে ডে 1 ব্লগটা করা, আজকে ডে 1 আমি এখানেই শেষ করব। সো গাইজ, নেক্সট ব্লগ আসা পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসাটাই আমার দরকার। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের লাইক কমেন্ট দেখে আমি ওগুলো রিপ্লাই দিব, আমার কাছে ভালো লাগবে। আমার হয়তোবা রিপ্লাই দেখে আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে আমাদের মধ্যে যোগাযোগ হবে। এবং অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে দিবেন, কারণ আমি ওখানে আমার সব আপডেটস দিয়ে দিই সাথে সাথে। এবং আমার ফেসবুকেও একটা পেজ আছে,
facebook.com/wahizvlogsofficial, ওখানেও আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। ওখানে আমি আমার প্রত্যেকটা আপডেট দিয়ে দিই, আমি কখন কোথায় যাচ্ছি, কোথায় ট্রাভেল করব বা কোথায় কখন আমার ভিডিও আপলোড হবে, এভরিথিং আমি ওখানে আপলোড দিই। সো গো অ্যান্ড চেক ইট আউট গাইজ। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।